কিভাবে বুঝবেন আপনার বিশেষ বন্ধুটি ইমোশনালি ইম্যাচিওর অর্থাৎ অপরিণত আবেগ সম্পন্ন কিনা? তার 15টি মূল সংকেত। 1. তাদের মধ্যে সহানুভূতির প্রচণ্ড অভাব দেখতে পাওয়া যায়। কারোর দুঃখে এদের কিচ্ছু যায় আসে না। অন্যের পরিস্থিতি বোঝার ক্ষমতা প্রায় শূন্য। 2. কাউকে কোনো কথা দিতে খুব ভয় পায়, তাই কোনো সম্পর্ক হোক কিংবা চাকরি, যেখানে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় সেখান থেকে তারা পালায়। 3. দায়িত্ব নিতে এরা অক্ষম। কোনো দায়িত্ব দিলে সেটা ঠিকঠাক পূরণ করতে পারে না, খুবই উদাসীন। 4. ক্ষোভ ধরে রাখাতে তারা বিশ্বাসী। কাউকে ক্ষমা করে জীবনে এগিয়ে যাওয়ার ধারণা তাদের অভিধানে নেই, বরং সেই ভুল বোঝাবুঝিকে ইলাস্টিকের মতো টেনে বড় করতে চায়। 5. তারা কোনো ধরনের মানসিক চাপ নিতে পারে না, অল্পেতেই ভেঙে চুরে একেবারে একাকার হয়ে যায়, তাই জীবন তাদের কাছে খুব জটিল মনে হয়। 6. তারা খুব অ্যাটেনশন পাগল হয়। লোকের অ্যাটেনশন পাওয়াটাই যেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য, আর লোকের অ্যাটেনশন পাওয়ার জন্য তারা যা খুশি তাই করতে পারে। 7. সবসময় অন্যের ভ্যালিডেশন আশা করে, যার কারণে তারা কোনো স্বাধীন মতামত, স্বাধীন সিদ্ধান্ত কিংবা চিন্তা ধারণ করতে পারে না। নিজের চোখে গ্রহণযোগ্য হোক বা না হোক, অন্যের চোখে তারা গ্রহণযোগ্য কিনা এটাই তাদের একমাত্র চিন্তা। 8. নিজের ভুল কিছুতেই স্বীকার করতে চায় না। যদি জানেও যে সেই এখানে মূল দোষী, তাও সেটা স্বীকার করবে না। 9. এরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক হয়। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের ব্যথা এর বাইরে আর কিচ্ছু দেখতে চায় না, বুঝতে চায় না। নিজের থেকে গুরুত্বপূর্ণ তাদের জীবনে আর কেউ নেই। 10. পরিণত মানুষের মতো কথা বা আলোচনা তাদের থেকে আপনি আশা করতে পারেন না। তাদের আচার আচরণ, কথাবার্তা ভীষণ অপরিণত, ফলে তাদের সাথে আলোচনা করে কোনো গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। 11. এদের মধ্যে দোষারোপ এবং আত্মরক্ষামূলক মনোভাব দেখতে পাওয়া যায়। নিজের দোষ ঢাকার জন্য অন্যের ঘাড়ে দিব্যি দোষ চাপিয়ে দেয়, আর শুধু তাই নয়, এমনভাবে দোষ চাপাবে যে কোনো কেউ সহজেই সেটাকে বিশ্বাস করতে বাধ্য হবে। 12. কথা বলে যে কোনো কিছু সমাধান করার উপায়ে তারা বিশ্বাসী নয়। সরাসরি খোলামেলা আলোচনা করতে জানে না, পিঠ পেছনে কথা বলতে ভালোবাসে। 13. নিজের ইমোশনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। কখন, কোথায়, কিভাবে, কতটা প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। 14. নিজের সম্পর্কে শুধু ভালো ভালো শুনতে চায়, কোনো সমালোচনা নিতে পারে না। কেউ যদি ভুল ধরিয়ে দেয় তাহলে তাকে শত্রু ভাববে, তাও নিজেকে শোধরাবে না। 15. পরশ্রী কাতরতায় এরা ভোগে। তাদের মনে হয় তাদের জীবনই একমাত্র যেখানে কোনো পরিপূর্ণতা নেই, যা আছে তাতে তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না।